আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসগুলোতে 5টি রাজ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি। 5টি রাজ্য শেষ করার পর আমরা এই অধ্যায়ের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসকে অনেকগুলো ধাপে ভাগ করা হয়, অর্থাৎ বড় থেকে ধীরে ধীরে ছোট ধাপে বিভিন্ন ধাপে বিভক্ত করা হয়। বড় ধাপগুলোতে কিন্তু আমাদের বৈশিষ্ট্য কম থাকে এবং ধাপ যত পর্যায়ক্রমে যত ছোট হতে থাকে আমাদের বৈশিষ্ট্যগুলো তত বৃদ্ধি পেতে থাকে। দেখো, শ্রেণীবিন্যাসের ধাপ সমূহের প্রধান ধাপ হচ্ছে আমাদের রাজ্য। রাজ্য যাকে ইংলিশে বলা হচ্ছে কিংডম। কিংডম রাজ্য। রাজ্যের পর আমাদের ধাপ হচ্ছে পর্ব। রাজ্যের পরবর্তী ধাপ কি জানতে পারলাম? পর্ব। পর্বকে ইংলিশে বলা হচ্ছে ফাইলাম। তাহলে পর্বকে আমরা ইংলিশে কি বলতেছি? ফাইলাম। পর্বের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটির পরবর্তী ধাপ হচ্ছে শ্রেণী। শ্রেণীকে আমরা ইংলিশে কি বলতেছি? শ্রেণীকে ইংলিশে বলা হয় ক্লাস। অর্থাৎ যেরকম আমরা কোন ক্লাসে পড়ি এটার ইংলিশ হচ্ছে ক্লাস, সেম একইভাবে এই শ্রেণীর ইংলিশ হচ্ছে ক্লাস। শ্রেণীর পরবর্তী ধাপ। শ্রেণীর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ বর্গ। বর্গকে ইংলিশে বলা হয় অর্ডার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বর্গকে ইংলিশে কি বলা হচ্ছে? অর্ডার। এবং বর্গের পরবর্তী ধাপ হচ্ছে গুরুত্ব। গুরুত্ব যাকে ইংলিশে আমরা বলতেছি ফ্যামিলি। তাহলে গুরুত্বকে আমরা ইংলিশে কি বলতেছি? ফ্যামিলি। ফ্যামিলি। 6 নম্বর ধাপ হচ্ছে আমাদের গণ। 6 নম্বর ধাপ কি? গণ। গণ। গণকে ইংলিশে বলা হচ্ছে জেনাস। তাহলে আমাদের গণকে ইংলিশে কি বলা হচ্ছে? জেনাস। এবং সর্বশেষ ধাপ সমূহ হচ্ছে আমাদের প্রজাতি। প্রজাতি। প্রজাতিকে ইংলিশে বলা হয় স্পেসিস। তাহলে আমরা প্রজাতিকে ইংলিশে কি বলতেছি? স্পেসিস। দেখো, আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। এই শ্রেণীবিন্যাসকে 7টি ভাগে ভাগ করা হয়। প্রধান হচ্ছে আমাদের রাজ্য। রাজ্যর ইংলিশ কিংডম। রাজ্যর পরবর্তী ধাপ আমাদের পর্ব। পর্বকে বলা হচ্ছে ফাইলাম। এবং পর্বের পরবর্তী ধাপ ক্লাস বা শ্রেণী। এর পরবর্তীতে রয়েছে বর্গ। বর্গকে ইংলিশে বলা হয় অর্ডার। এর পরবর্তীতে রয়েছে আমাদের গুরুত্ব। গুরুত্বকে ইংলিশে বলা হয় ফ্যামিলি। এবং তার পরবর্তী ধাপ সমূহ হচ্ছে গণ। গণকে বলা হচ্ছে জেনাস, অর্থাৎ গণকে ইংলিশে বলা হয় জেনাস। এবং সবশেষে আমাদের প্রজাতি। প্রজাতিকে ইংলিশে বলা হয় স্পেসিস। দেখো, দ্বিপদ নামকরণ। তোমরা যারা বায়োলজি সম্পর্কে পড়াশোনা করছো বা ক্লাস 9-এ উঠছো, তারাও হয়তো অনেকে এতদিনে শিখে গেছো যে আমাদের এই গণ এবং প্রজাতি নিয়ে তৈরি করা হয় দ্বিপদ নামকরণ। অর্থাৎ একটি জীবের দ্বিপদ নামকরণ করা হয় আমাদের সেই গণ এবং প্রজাতি নিয়ে। প্রথম যেটি থাকে সেটি হচ্ছে গণ এবং পরের শব্দটি হচ্ছে প্রজাতি। এই গণ এবং প্রজাতি নিয়েই আমাদের দ্বিপদ নামকরণ গঠিত। এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট কোথায়? ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা ইংলিশ নামগুলো জানতে হবে এবং কোনটার পর কোনটা ধাপ সেটা বুঝতে হবে। এইবার যারা এইচএসসি এক্সাম দিবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে আমাদের ধরো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে শ্রেণীবিন্যাসের পঞ্চম ধাপ কোনটি, বা দ্বিতীয় ধাপ কোনটি, বা তৃতীয় ধাপ কোনটি। তোমরা আগের কোশ্চেন গুলো যদি একটু দেখো তাহলে দেখতে পারবে যে এখান থেকে আমাদের প্রশ্ন আসে। যেরকম দেখো, একটা প্রশ্ন আমাদের একটা বোর্ডে ছিল যে আমাদের শ্রেণীবিন্যাসের পঞ্চম ধাপে কি রয়েছে। তাহলে আমরা গুনে গুনে কি দেখতে পাচ্ছি? পঞ্চম ধাপে রয়েছে আমাদের গুরুত্ব। সেরকম ভাবে দেখো, একই টাইপের বা একই টপিক থেকে প্রশ্ন হতে পারে, তবে একটু চেঞ্জ হতে পারে আর কি। তোমাদেরকে বলতে পারে যে আমাদের শ্রেণীবিন্যাসের 3 নাম্বার ধাপে কি রয়েছে। তাহলে 3 নাম্বার ধাপে কি রয়েছে? 3 নাম্বার ধাপে রয়েছে আমাদের শ্রেণী বা ক্লাস। অথবা দেখো, বলতে পারে 7 নাম্বারে কি রয়েছে? 7 নাম্বারে রয়েছে আমাদের প্রজাতি বা স্পেসিস।